ইমাম হুসাইনের নামে যারা বুকে বাড়ি দেয় তাদেরকে ইমাম হুসাইনের মহব্বতকারী বলা যাবে না। কেন না ওই এজিদের আমলে অনেকেই বুক বাড়িয়েছিল ইমাম হুসাইনের নাম শুনে, ইমাম হুসাইনের কারবালায় যাওয়ার কথা শুনে, কিন্তু ইমাম হুসাইনের সঙ্গ তারা দেয় না। ইতিহাস একটু ভালো করে পড়ে নেবেন রে বাবা। আজকে যারা বিরোধিতা করছে বলে মনে করে তাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই যে নবীর প্রেমিক যারা ছিল, ইমাম হুসাইনের প্রেমিক যারা ছিল, তারা জীবনে কোনোদিন বুক বাড়ায় নয়, লাঠি খেলে নাই, বান্না মারে না, তারা কখনো ঢোল তবলা বাজায় না। বর্তমানে অনেকে বাজায় রে বাবা। আমার কথাটাকে খারাপ মনে করবেন না, যদি জানার থাকে আমার কাছে জেনে নিবে, দুই মত সৃষ্টি করিবেন না। আজকে বলে দিয়ে যায় অনেকে সরে গিয়েছিল, তাদেরকে মুসলমান বলা কখনোই যাবে না যারা নবীর আওলাদকে সহযোগিতা করলো না। নামাজ পড়ে বলে তাকে পূর্ণাঙ্গ মুমিন বলা যাবে না। কেননা মসজিদে আমরা নামাজ সবাই পড়ে, কিন্তু আমাদের নামাজের নিয়াত কিন্তু বাবা এক হয় না। আপনি বলবেন হুজুর গো, আমরা যখন জোহরের নামাজ পড়তে যাই আমরা তো একই নিয়াত করি, নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে বা আরবা রাকাতের সালাতে, জোহর বা আসর বা মাগরিব বা ইশা আমরা যে জামাতে নামাজ পড়ি আমরা একই নিয়াত করি, তবে নিয়াত আমাদের এক হয় না। এই কথা কেন বলছেন? প্রশ্ন আসবে কি আসবে না? একই নিয়াত করেন এটা ঠিক, শুধুমাত্র জবানে একটা দায়িত্ব বেহাজাল ইমাম আপনি শুধুমাত্র জবানে দেন, কিন্তু অন্তরে আরেক কথা বলে। কেউ মসজিদে আসে সেক্রেটারি হওয়ার জন্য, আমি যদি ঘন ঘন নামাজ পড়তে যাই মানুষ আমাকে সেক্রেটারি বানাবে, আমি যদি মসজিদে নামাজ পড়তে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ আমাকে সভাপতি বানাবে। আজকে মসজিদে যদি আমি যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ আমাকে ভালো বলবে। যে জওয়ানের বিবাহ হয় না সে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাতে একটা ভালো স্ত্রী পাওয়া যায়, আমার পরিবেশটা ভালো লোকে যেন বলে। এই জন্য অনেক যুবক মসজিদে আসে, বিয়ে যখন হয়ে যায় লাইট নিয়েও খুঁজে পাওয়া যায় না। বাবারে এই উদ্দেশ্যে অনেকে মসজিদে আসে। আবার অনেকে বাবা 60 বছর হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে বাড়িতে সকাল সন্ধ্যা দুপুরে পেপার পড়ে, এখন বৌমা আর সন্তান বলতেছে আব্বা গো মসজিদে কেন যাও না? কেন না গ্রামের লোকের কথা শুনতে শুনতে জীবন গেল। হ্যাঁ রে, তোর বাপজি রিটায়ার্ড হয়েছে, বাড়িতে কি করে মসজিদে পাঠাইতে পারিস না? ওগো আব্বা আমাদের মান সম্মান থাকলো না, আগামী কাল থেকে মসজিদে যাইবা নামাজের জন্য। বাবা দেখছে বেটা যখন বলছে মসজিদে না গেলে খেতে দেবে না, ওই জন্য মসজিদে যাইতে হবে। আচ্ছা বলে ওই বান্দা আল্লাহর ভয়ে মসজিদে গেল না ছেলের বৌমার ভয়ে মসজিদে গেল? কার ভয়ে? ছেলে আর বৌমার ভয়ে মসজিদে গেল। এখন সেই বান্দা যদি নিয়াত করে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতের সালাতিল জোহর বা আসরে যদি নিয়াত করে, নিয়াত শুধু জবানে হবে কিন্তু অন্তরে নিয়াত আলাদা হবে। নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে বা আরবা রাকাতের সালাতে, ছেলে বৌমার জ্বালাতে আমিও পারি না তারাও ছাড়ে না। আল্লাহু আকবার। নিয়াত বাবা ট্রান্সলেশন হয়ে যাবে। এই জন্য নামাজে যারা আসে তারা সবাই প্রত্যেকেই যে নামাজি এটা কখনোই বলা যাবে না। অনেকে আছে লোক দেখানো নামাজ পড়ে, এটা সে প্রকাশ করে না। বাবা যে ভাইরা আমার কথায় রাগ করিবেন না, রাগ করিলে আপনার লস হবে আর জানার বিষয় জানলে আপনার লাভ হবে। বাবজি ভাই আজকে বলে দিয়ে যায় ওই 12,000 মুসল্লি যে নামাজ পড়েছিল ইমাম মুসলিমের পেছনে, আর তারা জীবনের ভয়ে প্রাণের ভয়ে সবাই দূরে সরে গেল। ইমাম মুসলিমকে কেউ যেন সহযোগিতা করলো না। অতএব কে তাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না। ওই মুসলমান এখনো পর্যন্ত জগতে আছে না? নাই বাবা, এখনো পর্যন্ত ওই মুসলমান জগতে আছে। বাবজি ভাইরা
আজকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুনরায় তারপরের দিন যখন মাগরিবের নামাজ পড়াইতে আসলেন, নামাজ পড়াইতে আসার পরে সকল মুসল্লি দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা এবার যখন পেছন দিকে এলান হয়ে গেছে ইমাম মুসলিমকে যারা সহযোগিতা করবে, ইমাম মুসলিমকে যারা বাড়িতে রাখবে, ইমাম মুসলিমের পেছনে যারা নামাজ পড়বে, ইমাম মুসলিমকে নিয়ে যারা লাফালাফি করবে, তাদের ঘর বাড়ি জ্বালায়া দেওয়া হবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মুসল্লি নিয়ে নামাজ পড়তেছিল। এবার নামাজ যখন কমপ্লিট হইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাবার পরে পিছন দিকে তাকায়া দেখছে যেন একটা মুসল্লি দেখা যায় না, সবাই ভয়ে বাড়ি পালিয়ে গেছে। এরা বাবা মুসলমান ছিল না, এরা নামেই মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজি ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গোটে গোটে ভাই মসজিদ থেকে যখন বার হয়ে আসলো, একজন মানুষ জামাত ফেল করেছিল, শেষের বেলায় আসার পরে ওযু বানাইতে আছে। এখন ইমাম মুসলিমকে দেখেছে, এখন দেখার পরে সে চিন্তা করে ওযু বানাবো না পালাবো না মসজিদে যাবো, খুঁজে পেয়েছে না। কারণ ইমাম মুসলিম যদি বলে তোমার বাড়িতে থাকবো তো আমার জ্বালা হয়ে যাবে, নাও বলতে পারবো না, লিয়েও যেতে পারবো না, কারণ লিয়ে গেলে আমার বাড়ি ঘর থাকবে না, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, আমার বাড়িতে জুলুম হবে। এই জন্য ইমাম মুসলিমকে কথা বলতে চাই না, মুখটা ঘুরিয়ে লিছে। দেখবেন না অনেক মানুষ আছে কথা বলবে না, হয়তো একটা চা খাওয়াইতে হবে বা দাঁড়াইলে হয়তো বলে বন্ধু চলো দোকানে, তাহলে লস হয়ে যাবে। তো এই জন্য বন্ধুকে দেখার পরেও না দেখার ভান করে অনেকেই থাকে, অনেক সময় থাকে না, মানে বন্ধু আছে এদিকে তো ওদিকে তাকাচ্ছে, আবার বন্ধু ঘুরিয়ে দিয়ে গেছে ওদিকে তাকাচ্ছে, মানে তোকে দেখবো না, এরকম একটা ব্যাপার, মানে অনীহা। তো ওই মুসল্লি চিন্তা করে যে একে দেখলেই তো হয়তো বাড়ি নিয়ে যেতে হবে, ঘর নিয়ে যেতে হবে, খেতে দিতে হবে, তা এদিকে আমার ইয়েজিদ আমার বাড়িতে অত্যাচার করবে, জুলুম করবে। তো কথা বলার চাইতে না বলাই ভালো, চুপ করে বসে থাকি, আর পালানো তো যাবে না। এখন বসে আছে, তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকছেন, এ ভাই একটু শোনেন, কিন্তু কর্ণপাত করছেন না। ইমাম মুসলিম বুঝতে পারলেন যে আমার নামে তো এলান হয়েছে, মনে হয় না হলে এইরকম হওয়া তো কথা ছিল না, তাই না? তো এবার ও হয়তো চিন্তা করছে, ভয় করছে, আমাকে খেতে দিতে হবে, থাকতে দিতে হবে, তো তার জন্য হয়তো কথা বলছে না। ইমাম মুসলিম বলে, ভাই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, শুধুমাত্র একটু কথা বলে, আমি আপনার বাড়িতে জায়গা নিব না, আমি আপনার বাড়িতে থাকবো না, আপনার কাছ থেকে আমি পানি পান করব না, আপনার বাড়িতে জায়গা চাইব না। আপনাকে একটা কথা আমি বলতে চাই, আজকে আমার পিছনে এত মুসল্লি ছিল, সবাই চলে গেল, পালিয়ে গেল, কারণটা কি? ওই লোকটা বলতেছে, ইমাম মুসলিম তুমি কি জানো না, জানো না আজকে তোমার নামে এলান হয়ে গেছে কুফার মধ্যে, ইমাম মুসলিমকে যে থাকার জায়গা দেবে, যে পানি পান করাইবে, যে খাবার দাবার দেবে, ইমাম মুসলিমের পেছনে যারা থাকবে তাদের বাড়ি ঘর জ্বালাইয়া দেওয়া হবে। এই ভয়ে সবাই পালিয়ে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে জানো বাবা উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানি বলতেছে, ইমাম মুসলিম শোনো, আমার জীবন চলে গেল, আমি বলবো না তুমি আমার বাড়িতে আসো, কেন না আজকে আমার জন্য আমার দ্বারা যদি নবীর বংশ কষ্ট পেয়ে যায়, আমি উম্মে হানি আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমি ইমাম হোসেনকে চিঠি লিখে দিয়েছে। 12,000 মুসল্লি যখন আমার পিছনে নামাজ পড়েছিল, তখন আমি বুঝে গিয়েছিলাম যে হয়তো নবীর আওলাদকে মহব্বতকারী এখনো আছে, এরা অনেক ভালোবাসে, এই জন্য চিঠি লিখে দিয়েছে আমার ইমাম হোসেন তো চলে আসবে। আজকে আমি জানি এরা আমাকে জিন্দা রাখবে না, এরা আমাকে বাঁচিয়ে রাখবে না, তার সাথে সাথে ইমাম হোসেনকেও এরা ছাড়বে না। কিন্তু আমি এই ইমাম হোসেনকে যে চিঠিটা লিখেছি, ওই চিঠিটা
আমি কেমন করে রুখে দিতে পারে, কেমন করে বন্ধ করতে পারে, এই চিন্তায় চিন্তিত উম্মে হানিকে বলে ভাই রে আজকে ওই চিঠিটাকে বন্ধ করা যাবে না। বলে না না, কারণ সরকার হলো তাদের, চিঠি পিয়ন হলো তাদের, স্টাফ হলো তাদের, তাদের হাতে চিঠি পৌঁছে গেছে, তারা নিশ্চয়ই মদিনায় পৌঁছায় দিবে, ওই চিঠি আর রুখে দেওয়া যাবে না। এটাই তারা চেয়েছিল, আজকে সেটা হয়েছে। কেন না ইমাম মুসলিম আমরা বুঝতে পারি না, তুমি বুঝতে পারো না, আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর 150 টাকা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া, 150 টাকা চিঠি দিয়া আর কুফাটাকে ধোঁকা দিয়া। কুফার মানুষেরা সারা জিন্দেগি জীবন আজকে মানুষকে ধোঁকা দিয়ে চলেছে। এখনো পর্যন্ত কুফার মধ্যে যে মানুষগুলা বসবাস করে, যদি কেউ গিয়ে থাকে ওই কুফার মধ্যে মানুষের মধ্যে চিটারি বাটপারি এখনো বেশি আছে, বুঝলেন না, এখনো বেশি আছে। কারণ আজকে বর্তমানে যারা নওজোয়ান এখন আছে, আসলে তারা যখন ছিল তাদের বংশরাই তো আছে নাকি, অন্য কেউ না। বাবারে আজকে আমাদের মুর্শিদাবাদে নবাবকে যে প্ল্যানিং করে যে কতল করেছিল, শহীদ করেছিল, তার নাম কি ছিল? মীর জাফর, তাই না? মীর জাফর ছিল। আপনারা মনে করেন মীর জাফর মরে গেছে? হ্যাঁ, মীর জাফর আর নাই। কারণ মীর জাফর এখন আছে, মীর জাফর নাই এটা ঠিকই, কিন্তু মীর জাফরের বংশধর এখনো পর্যন্ত আছে। আমার নবী বলেছে বংশের পরম্পরা আজকে কারো না কারো অভ্যাস তার মতো থাকবে, বুঝলেন না, তার মতো থাকবে। বাবারে আমার শরীরে একটা রোগ আছে আপনাদের বলে দেয়, সেইটা হলো অ্যালার্জি। অ্যালার্জি তা আমি বহু ডাক্তার দেখিয়েছি, বেঙ্গালোর বলে, মুম্বাই বলে, হায়দ্রাবাদ বলে, অনেক জায়গায় গিয়েছি। সমস্ত রিপোর্ট করার পরে বলেছে জিনগত আপনার রোগ। বলে জিনগত কেমন? বলে বংশগত। বলে আমার জীবনে তো এইরকম কারো দেখি না। আমার বাপকে জিজ্ঞাসা করলাম, আমার বাপও বলেছে কারো দেখা নাই। আমার দাদুকে জিজ্ঞাসা করেছি, দাদুও বলেছে কারো দেখি না। ডাক্তার বলল হুজুর গো আপনাকে বলে যায় দাদু পদ্দাদর না হলে কি হবে, 12 বর্ষ 12টা গোষ্ঠীর আগেও না হলে কারোর না কারো ছিল, তাই আপনার হয়েছে, বুঝলেন না? তাহলে 12টা গোষ্ঠীর পরেও যদি রক্তের সম্পর্ক আমার থাকে, মির্জাফরের মির্জাফরই কেন থাকবে না? কথা বললেন না? তো ওই রকম এখনো পর্যন্ত আপনার কুফার মধ্যে এখনো মানুষ আছে যারা নবীর বংশের সঙ্গে, আওলাদের সঙ্গে যারা 2 নম্বরই করেছিল, এখনো তারা মদিনার মানুষকে তারা দেখতে পারে না। আর এদেরকে বলা হয় ইহুদি। বাপজি ভাইরা, যে জায়গাতে আমি ছিলাম আপনাদেরকে নিয়ে যায় আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই রে তবে এর জন্য কি কোনো রাস্তা না, কোনো পথ না? উম্মে হানি বলল না না, এর জন্য কোনো পথ নাই, কোনো রাস্তা না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা মসজিদে নামাজ পড়তে যান, কিন্তু ইমাম মুসলিমকে আর যেন মসজিদে নিয়ে যাওয়া হয় না। কেন না? ইমাম মুসলিমকে পাইলে জেলখানায় বন্দী করে দেবে, তার প্রতি জুলুম শুরু হয়ে যাবে। এই জন্য ঘরের মধ্যে যেন বাবা লুকায়িত ছুপায়িত ভাবে রেখেছে। আর ইব্রাহিম আর মোহাম্মদকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শারির নামে একজন ব্যক্তির কাছে নিয়ে গিয়ে রেখে আসলে, কারণ উনি ছিলেন নবী প্রেমিক, উনি ছিলেন ইমাম হোসাইন প্রেমিক। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে ইমাম মুসলিম বলল, হ্যাঁ কাজী শারির শোনো রে, আজকে আমি ইমাম মুসলিম বহু বিপদের মধ্যে আছে, আজকে তোমাকে বলে দিয়ে যায় আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি জেলখানায় বন্দী করে দেওয়া হয়, তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট, আবেদন আমার থাকলো, একটু কষ্ট করে দয়া করে মেহেরবানি করে আমার এই 2 সন্তানকে সোনার মদিনা পৌঁছায়া দিও। আমার সোনার
সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার আশেকের মদিনা কত হাজে হজ করিতে গেল মদিনাতে তবু মদিনা থেকে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যে মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা একবার উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আরো একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জাজবা শুধু আমাদের থাকলে হবে না আপনাদেরও থাকা দরকার আছে না নাই জি দরকার আছে মৌলভী সাহেব বলেছিল পরের বৌমা তোমার বাড়িতে এসেছে পরের বেটি যেটা খাওয়া দিয়ে খাওয়া 80 বছরে একজন মুসল্লি ছিল বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে এক বান্ডেল বিড়ি কিনেছে বৌমাকে দিচ্ছে সে নিজেও নিচ্ছে আদা আধি বৌমা বলছে আপনারা মাথা খারাপ হইলো নাকি আব্বা বলছে মাথা আমার খারাপ লাই মৌলভীর খারাপ বলে কেন বলে মৌলভী বলেছে যেটা খাওয়া দিয়া খাওয়া নইলে গুনাহগার হবা শেষ বয়সে গুনাহ করতে রাজি না বিড়ি আজকে থেকে আমিও খাবো তুইও খাবি কথা বলি তো মৌলভীকে বিড়ি খাওয়ার কথা বলেছে হ্যাঁ যেটা হালাল খাবার সেইটা খাওয়ার কথা বলেছে তাই না কারণ এখন বর্তমানে শ্বশুর বাড়িতে যেমন শাশুড়ি চালাক হয়েছে বৌমারাও কিন্তু চালাক হয়ে গেছে নাকি হ্যাঁ বৌমারাও চালাক হয়ে গেছে কেন না আজকে 1 কেজি গোস্ত নিয়েছে আর গোস্ত বৌমা সুন্দর করে রান্না করেছে বাড়িতে দিয়েছে পরিবারের সবাই খেয়েছে হাড় হাড্ডিগুলো পড়ে আছে গোস্ত নাই বৌমা ঝোল দিয়ে ভাত খাচ্ছে কি বুঝলেন রান্না করলেও সবই করলেও বাড়ির সবাই খেয়ে নিয়েছে ওর কথা ভাবেনি যে ও খেয়েছে কি খায়নি কথা বললেন না এই জন্য সবাই খেয়ে চলে গেছে হাড় হাড্ডিগুলো আছে এখন বৌমা চিন্তা করছে দাঁড়া তোরাই শুধু চালাক লাই আমিও চালাক পরের বার যখন গোস্ত নিয়ে আসবি তখন দেখা যাবে এখন 1 মাস 1 সপ্তাহ পরে যখন গোস্ত নিয়ে এসেছে বৌমা রান্নাও করছে আবার মুখও চালাইছে মানে রান্নাও চলছে হাতও চলছে মানে তোরা রাখিস আর না রাখিস অসুবিধা নাই আমার পালি আমার ভাগ এখন পূরণ করে দিব বুঝলেন না এখন শাশুড়িরা যেমন চালাক বৌমারাও তেমন চালাক হয়েছে বাবজি ভাইরা আমার মায়েরা তাই যতক্ষণ থাকবেন মাহফিলে একটু শোনার চেষ্টা করবে আর যদি মনে হয় যে না ঢুলন চলে আসছে আর ভালো লাগছে না রাত্রি বাজে গেছে 12টা আমাদেরও 12টা বাজে গেছে আরাম করার জন্য বাড়িতে চলে যাবেন মাহফিলটা কোন রকম ভাবে মানে মাহফিলটাকে কোন রকম ভাবে মানে অসম্পূর্ণ করবেন না অনেক মুসল্লি থাকার চাইতে একটা মুমিন ব্যক্তি থাকা উত্তম নাকি অনেক মানুষের চাইতে একজন মুমিন ব্যক্তি থাকা উত্তম দেখুন এখানে এতগুলো মানুষ আছেন এতগুলো মানুষ সকলেই যদি চলে যান আর যদি এই জালসাটাকে মনোনীত না করেন তবে আপনারা গুনাহগার হবেন এই কমিটির যে উদ্দেশ্য গ্রামবাসীর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হবে না কিন্তু এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি জীবনকে পরিবর্তন করে নেয় এই জালসাও সাকসেস গ্রামের মানুষও সাকসেস জোরে বলেন সুবহানাল্লাহ একজন যদি পরিবর্তন হয়ে যায় তো জীবনী শোনেন আর জীবনে শোনার মধ্য থেকে যেটা আমাদের প্রয়োজন দরকার সেটা বার করে নেন ইতিহাস যখন পরীক্ষা হয় যারা শিক্ষিত জেনারেশন আজকে আমার পাশে বসে আছেন ভাইজান হয়তো আজকে আমাদের দেশের পরিস্থিতি অন্যরকম চাকরি বাকরির পার্সেন্টেজ কম মুসলিমদের
এই জন্য হয়তো চাকরি এখনো হয় নাই, কিন্তু উনি চাকরির যোগ্য, এটা আমরা জানি, চাকরি পাওয়ার যোগ্য। আজকে চাকরি কারোর হচ্ছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি যোগ্য, ভালো কোয়ালিফাইড পারসন লোক, আমি জানি। তো সেই ক্ষেত্রে যারা এমনি জেনারেলি পড়াশোনা করেছেন দেখবেন এখন বর্তমানে টুকলি করে না, পরীক্ষা দিতে যায় টুকলি, টুকলি বুঝেন তো, নকল, মানে এখন মিনি জেরক্স হয়েছে, মিনি জেরক্স নিয়ে গিয়ে হাতের তালুতে জামার মধ্যে আর জুতার মধ্যে ভরে নিয়ে নকল করছে। এরা আরবিও মানে না, যে আরবি সাহিত্য থাকে না মাদ্রাসা বোর্ডে, তো এই আরবিকে পর্যন্ত মুজার তলে ভরে রেখেছে। আমরাও পরীক্ষা দিয়েছি তো আমরাও জানি। তো এরা ওই সময় ভয় করে না, তো বুঝলেন। তো ইতিহাস যখন পড়বেন দেখবেন, কোন বাংলা সাহিত্য পড়বেন, তা আপনি কপি করবেন, মাস্টার বুঝতে পারে যে একবারে লাইন বাই লাইন লিখেছে, তার মানে ও কপি করেছে, বুঝলেন না। আর যদি মুখস্থ করেও লেখেন, কপি করেননি, আপনি সততার মধ্যে আছেন, মুখস্থ করে লাইন বাই লাইন লিখেছেন, দেখবেন আপনাকে নাম্বার হয়তো 10-এর মধ্যে 6 দিবে। আর ওই পড়াটা পড়ার পরে তার সারমর্মটা আপনি যেখানে নিয়ে এসে সারমর্মটা লিখবেন, আপনার মতো করে লিখবেন, দেখবেন 10-এ 9 পাবেন। জি ভাই ঠিক বললাম তো, 10-এ 9 পাবেন। তো এই জীবনী শুধু শুনলে হবে না, শোনার পরে আপনার মাইন্ড এমন জায়গায় রাখতে হবে, তার সারমর্মটাকে বার করে নিতে হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি নম্বর পাবেন, জগতের কোনো মাস্টারের কাছে নাম্বার আপনাকে নিতে হবে না। আল্লাহ যেন এই জালসা মাহফিলের বাদাওলাতে আমাদের জীবনের গুনাহ খাতাকে যেন আল্লাহ মাফ করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, কাজী শারীর কাছে যাওয়ার পরে ইমাম মুসলিম বলল, কাজী শারীর শোনো গো, আজকে তোমার কাছে রিকোয়েস্ট, আবেদন, আমার সন্তানটাকে দয়া করে তুমি একবার মদিনার কাজ, মদিনাতে পৌঁছায়া দিও। এই আবেদন তোমার কাছে রেখে দিলাম, অতএব এইটাকে তুমি ফলো করো। কাজী শারীর শোনো রে, আমার 2 সন্তানকে যদি মদিনায় পৌঁছায়া দিতে পারো, আমি ইমাম মুসলিম তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উম্মে হানির বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল। রাত্রি বেলা উম্মে হানির বাড়িতে যেন ঘরের মধ্যে থাকিতে লাগিল। এইদিকে ইয়াজিদ চিন্তা করে, হায় রে, এতদিন হয়ে গেল, 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু ইমাম মুসলিমের খোঁজ খবর পাওয়া গেল না। আজকে শোনো রে আমার সৈন্যরা, আজকে তোমরা ইমাম মুসলিমকে খুঁজে পাইলা না, আজকে তোমাদেরকে বলতে আছে ইমাম মুসলিমকে যে খুঁজে দেবে 50টা মোহর তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। একজন সৈন্য বলল, আমাদের রাজা বাদশাহ শোনো, আমাকে 50টা মোহর আগে দিতে হবে, তবে আমি ইমাম মুসলিমকে খুঁজে বার করব। বলে ঠিক আছে, আজকে তোমাকে 50টা মোহর দেওয়া হবে, যদি 50টা মোহর নেওয়ার পরে ইমাম মুসলিমকে খুঁজে বার করে দিতে না পারো, তবে শোনো, আমি তোমার গর্দান শরীর থেকে আলাদা করে দেব, কারণ আমার সঙ্গে 2 নম্বরই করা যাবে না। ওই সৈন্য কিন্তু 50টা মোহর নিয়ে মসজিদে গিয়ে হাজির হলো। কেমন মুনাফিক একবার দেখে, মুনাফিক যারা হয় তারা কিন্তু বাবা চালাক হয়। মুনাফিক এই দিকেও কাটবে, ওই দিকেও কাটবে, এটাই হলো তাদের আসল পরিচয়, এদেরকে মুনাফিক বলা হয়। ইমাম সাহেব বলেন, বাপ রে, আপনার কিরাত যা কিরাত গো, সুবহানাল্লাহ, শুনতে খুব সুন্দর লাগে, আপনার কিরাত ছাড়া নামাজ পড়তে মনই বসে না। ইমাম সাহেবকে বলল, আর দোকানে এসে চায়ের দোকানে বলছে, ইমাম সাহেব যে কিরাত করছে, ঢুইলে ঢুইলে কিরাত করছে, ওই কিরাতে নামাজ হইবে, ওই নাম করে এলো ইমাম সাহেবের কাছে, আবার ওই বদনাম করছে চায়ের দোকানে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ, ওকে মুনাফিক বলা হয়। ইয়াজিদের আমলে যারা সৈন্য ছিল তাদের সঙ্গে এদের তুলনা করা হবে, কারণ এরাও বর্তমান যুগে, বর্তমান সময়ে মুনাফিক। বাপজি ভাইয়ের, আমার মায়েরা, আমার নবী সর্বদা সর্বক্ষণ বলেছে, মুনাফিক যারা হবে তাদের কাছ থেকে দূরে থাকবে, কেননা কখন ক্ষতি করবে তুমি নিজেও জানতে পারবে না। এই জন্য মুনাফিক যারা হবে তাদের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। বাপজি ভাইয়ের, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, ইমাম
মুসলিমকে খুঁজে পাওয়ার জন্য মসজিদে গেলেন। কত বড় চালাক দেখেন। আমার নবীজির লাশ চুরি করার জন্য ইহুদিরা আমেরিকা থেকে মদিনা এসেছিল, এই ঘটনা জানেন, শুনেছেন? হ্যাঁ, লাশ চুরি করার জন্য এসেছিল। তো তারা ডাকাত হয়ে আসে নাই, মন্ত্রী হয়ে আসে নাই, এমএলএ হয়ে আসে নাই, মৌলবি হয়ে আসে নাই, মুমিন হয়ে এসেছিল। তাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, কিছুই ছিল না। বগলে একটা জায়নামাজ ছিল, হাতে তসবিহ ছিল, গায়ে জুব্বা ছিল, মাথায় পাগড়ি ছিল। মদিনার মানুষেরা মনে করেছিল এরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী। নাকি অনেকে আছে জুব্বা পাগড়ি পরলে মানুষকে দেখে পরিবর্তন লাগে, লাগে না? আজকে আমি এখানে জুব্বা পাগড়ি পরে আছি, আমি নেমে গিয়ে জুব্বা পাগড়ি খুলে দিয়ে পাঞ্জাবি পরে থাকবো, তা আপনি বুঝতেই পারবেন না হয়তো যে এই বক্তাটা স্টেজে ছিল নাকি। দেখবেন যারা সারা জিন্দেগি নামাজ পড়ে না, বান্না মারা গাছে উঠে মাঠে যায়, এখানে করে সেখানে যায়, ওই লোকটা যখন ঈদের দিনে পাঞ্জাবি আর লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে যখন সেন্ট লাগিয়ে যায়, মনে হয় যে ওই লোকটাই সেই লোকটা, মনে হয়? হয় না। নবীজির সুন্নাতি লেবাসের একটা মান ও মর্যাদা আলাদা আছে। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে জিন্দেগিতে জীবনে দেখেছেন প্যান্ট শার্ট পরে? দেখেছেন? দেখেননি। তে পাঞ্জাবি আর পায়জামা পরে থাকে, তো পাঞ্জাবি পায়জামা পরে থাকে, কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আজকে মুসলমানদের সব কিছুর বিরোধিতা করতে পারছে, কিন্তু আজও পর্যন্ত পাঞ্জাবির বিরোধিতা করে নাই। তো এই পাঞ্জাবি পায়জামা লিবাসটা কাদের লেবাস? এই পাঞ্জাবি পায়জামা হলো ইসলামিক লেবাস, নবীজির সুন্নাতি লেবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তো নবীজির সুন্নাতি লেবাসের মান ও শানই আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শান শওকত কাল কেউ আপনার দুর্বল করতে পারেনি, আজকেও পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আরো একবার বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, ওই রকম সাধু বেশে মসজিদে গিয়ে বসেছে, নামাজও পড়েছে। নামাজ পড়ার পরে তাসবিহ পড়তে আছে। কত বড় বদমাইশ দেখেন। নবীর আওলাদকে ধ্বংস করবে মনের মধ্যে তার চিন্তা, আর ওপরে নবীর প্রেমিক সেজেছে একবারে। দেখেন মসজিদে বসে বসে তাসবিহ গুনতে আছে। সবার শেষে একজন মুসল্লি এসেছে নামাজ পড়তে। নামাজ পড়ার পরে উনিও যেন তাসবিহ পড়তে আছে। এই চিন্তা করে এই লোকটা যখন তাসবিহ পড়ছে, এই লোকটা যখন ধৈর্য সহকারে নামাজ পড়তে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলে ইমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য অবলম্বন করে সালাত আদায় করো, নামাজ আদায় করো। ধৈর্য অবলম্বনকারীকে আমার আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা মা-আস-সাবির, যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমার আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইয়াজিদের সৈন্য চিন্তা করে, হায়রে এই লোকটা যখন তাসবিহ পড়ছে, এই লোকটা যখন ধৈর্য সহকারে নামাজ পড়তে আছে, অতএব ইমাম মুসলিম কথায় আছে এই বান্দায় বলতে পারবে, কারণ যে যাকে মহব্বত করে তার খবর সেই একমাত্র রাখে। বিজ্ঞান বলতে আছে, মানুষ রে, তুমি যদি কাউকে ভালোবাসো, মহব্বত করো, আজকে সত্যিকারে মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তোমার প্রেমিকা, তোমার ভালোবাসার মানুষ যদি তোমায় জানতেও না পারে ওই বান্দা আমাকে ভালোবাসে, তুমি রাত্রি বেলায় শুয়ে শুয়ে যখন তাকে তুমি ভাববে, তার মনেও তোমার প্রতি অনুভূতি জাগবে। এটা বিজ্ঞান এখনকার জামানায় বলেছে, কিন্তু 1442 হিজরি আগে আবার নবী জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইয়াজিদের সৈন্য গুটি গুটি পায়ে গেল, বলতেছে ভাই গো, আজকে আমি ইমাম মুসলিমের খোঁজে আছি। অভিনয় দেখেন, কান্দতে শুরু করেছে। অভিনয় আজকে এইরকম অভিনীত মানুষ জগতে আছে না? নাই। আপনার কাছে কাঁদবে, আপনারই ক্ষতি করবে, আপনার নামে গুণগান গাইবে, আপনারই ক্ষতি করবে। এটা অনেক মানুষের অভ্যাস আছে। এবার ইয়াজিদের সৈন্য দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি ইমাম মুসলিমের প্রেমে, আমি নবী আওলাদের প্রেমে, আজকে আমি ইমাম মুসলিমকে খুঁজে বেড়াইতে আছে। আমার কাছে অনেক টাকা আছে, আমি ইমাম মুসলিমকে দিতে চাই, আর ইমাম মুসলিম হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে চায়।
বেরাদার এবার ওই লোকটা বলতে আছে আরে তুমি কি সত্যি মহব্বত করো বলে হ্যাঁ তুমি কি নবীর প্রেমিক বলে হ্যাঁ এবার ওই লোকটা থাকতে না পারিয়া সে যেন বলতে লাগলো আল্লাহর বান্দা শোনো আজকে তোমার মধ্যে যদি কোনো রকমের 2 নম্বরই থাকে তবে ইমাম মুসলিমের ক্ষতি হয়ে যাবে আর তুমি অরিজিনাল ভাবে যদি ইমাম মুসলিমকে ভালোবেসে থাকো আজকে ইমাম মুসলিমের খবরটা যদি আমি তোমাকে না দেয়া আমাকে কিয়ামতে জবাব দিতে হবে যে একজন ইমাম মুসলিমের প্রেমী তোমার কাছে খবর চেয়েছিল পাতা চেয়েছিল ঠিকানা চেয়েছিল অতএব তুমি সেই ঠিকানা দাও না এই জন্য আমাকে জবাব দিতে হবে অতএব আমি বললেও আমি পারি না না বললেও পারি না অতএব শোনো রে ইমাম মুসলিমের সঙ্গে নবীজির আওলাদের সঙ্গে তুমি গাদ্দারি করিও না তোমার জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু যারা শয়তান হয় কিন্তু যারা মদখোর হয় কিন্তু যারা জুয়াখোর হয় তাদেরকে হাজারো বুঝাইলে বুঝে না পুনরায় আপনাকেই তারা বুঝায় এটা হয় কি হয় না যখনই বুঝাতে যাবেন আপনাকেই বুঝাবে তাকে বুঝাইয়া পারবেন না বেরাদার তবে সবার আগে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে সমাজ যদি পরিবর্তন না হয় আমাদের নওজোয়ান পরিবর্তন হবে না পাড়া প্রতিবেশী পরিবর্তন হবে না আজকে আমাদের পার্শ্ববর্তী আমাদের মানুষ পরিবর্তন হবে না আজকে বাবার জীবনের মধ্যে কিছু জায়গায় নিয়ে যেতে হয় না তবু আমাদের যেতে হয় কেননা বর্তমানে আমাদের এই জন্য ক্ষতি হয়ে যাচ্ছে যে আমাদের মধ্যে জ্ঞান আছে বুদ্ধি আছে আমাদের মধ্যে টাকা আছে পয়সা আছে সবকিছু আমাদের মধ্যে আছে শুধুমাত্র কমই একটা জায়গা আমরা মুসলমান আমাদের ইসলামিক শরীয়তে কোনো জ্ঞান না এই জন্য আমরা অনেক জায়গায় বাবা লাঞ্ছিত বঞ্চিত কেননা দলিল সম্পর্কে আপনার জ্ঞান যদি না থাকে তবে আপনার জমি দখল করবে না করবে না করবে দলিল সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে রেজিস্ট্রি সম্পর্কে যদি আপনার বুদ্ধি থাকে আপনার জমি দখল করতে পারবে না আইন সম্পর্কে যদি ন্যূনতম আপনার জ্ঞান থাকে আপনার জমি দখল করতে পারবে না ঠিক ওই রকম ইসলামিক জ্ঞান যদি আপনার মধ্যে থাকে ইলম যদি আপনার মধ্যে থাকে আপনার প্রতি জুলুম করতে পারবে না এই জন্য বাবা সর্বপ্রথম আমাদের যত জ্ঞান আছে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ দরকার আছে তার সাথে সাথে আলেমের কাছে বসে ইমামের কাছে বসে আমাদের ইসলামিক জ্ঞানেরও প্রয়োজন আছে বাপজি ভাইরা আমার মায়েরা ইসলামিক জ্ঞান যদি থাকে আমরা মানুষের মানসিকতা বুঝতে পারি আলামত দেখে এটা আমার নবী শিক্ষা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাপজি ভাইরা ওই লোকটা বলে দিল শোনো রে আজকে নবীর বংশের সঙ্গে গাদ্দারি করিও না তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করে ভরসা করে তোমাকে আমি বললাম যাও যাও উম্মে হানির বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে না তোমার জীবন ধন্য করে না ওই বান্দা কোটি কোটি ভাই ইমাম উম্মে হানির বাড়িতে গেল দরওয়াজায় যাওয়ার পরে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত এবার সালামটা দিল সালামের উত্তরটা দিল দরওয়াজা খুলল এবার উম্মে হানিকে বলে উম্মে হানি তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে ডাইরেক্ট বলছে এবার উম্মে হানি চিন্তা করে আল্লাহ গো আজকে আমি যদি বলি নাই মিথ্যা বলা হয়ে যাবে আমি যদি বলি আছে তবে ইমাম মুসলিমের উপরে জুলুম হবে কোনটা বলবো আমি নিজেও বলতে পারি না কেননা যারা মুসলমান হয় যারা মুমিন হয় যারা ইমানদার হয় তারা কখনোই মিথ্যা বলতে পারে না আজকে আমাদের জগতে একটা জিনিস প্রচলিত আছে যে জীবন যখন আমাদের শর্টে জীবন যখন সংকীর্ণ জায়গায় পৌঁছে যায় তখন মিথ্যা বলা যায় যাচ্ছে কথা বলে
বলে না, অনেক মানুষ আছে যদি প্রাণের যদি থাকে, যদি মরণের কাছাকাছি চলে বাঁচার জন্য মিথ্যা কথা বলতে হবে, এটা জায়েজ আছে, অনেকে বলে না, কিন্তু ইতিহাস তাদের জানা নাই, এই মশলা তাদের জানা না। ইমাম সাহেবের কাছে, আলেম ওলামার কাছে একটু বসবেন, জেনে নিবা আমরা জগতে এমন লোক আছে যে যারা যেটা হাদিসে নাই, মশলা মাসাইলে না, সেটাও আমরা প্রকাশ করে থাকি, আর অনেকে এটাকে হাদিস মনে করে বিশ্বাস করে থাকে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আপনাদের লক্ষ্য করে বলে দিয়ে যায়। এবার উম্মে হানি বললে, শোনো গো, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তোমাকে কে বললো? সে বলল মসজিদে একজন মুসল্লি বলে যা। উনি জানতে পারলেন, বুঝতে পারলেন, উনি জেনে গিয়ে যা, আজকে যদি আমি ইমাম মুসলিমের সঙ্গে দেখা না করায় দিই তবু এজিদকে গিয়ে বলবে, আর যদি দেখা করাইয়া দিই তবুও এজিদকে বলবে। অতএব দেখা না করালে 100% এজিদকে বলবে, আর দেখা করাইয়া দিলে ইমাম মুসলিমের চেহারা দেখে মায়ায় পড়ে যাইয়া যদি এজিদকে না বলে, এখানে 99, 97, 70% চান্স না বলার আছে। এই জন্য সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিলাম। এবার ওই আল্লাহর বান্দা এজিদের সৈন্য ইমাম মুসলিমের কাছে যাওয়ার পরে পরে পা দুখানা ধরে পড়ে গেল, দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। কেন না এই অভিনয় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই রে বাবা। যারা সাদা সিধা মনের মানুষ তাদের মধ্যে কোনো চালাকি থাকে না, আর এরা চালাকিও ধরতে পারে না। চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, মৌলবীর সঙ্গে মৌলবীর বন্ধুত্ব হয়, বক্তার সঙ্গে বক্তার বন্ধুত্ব হয়, মাস্টারের সঙ্গে মাস্টারের বন্ধুত্ব হয়। কেননা মাস্টারের চালাকি মাস্টার ধরতে পারে, চিটারের চালাকি চিটার ধরতে পারে, মাওলানার চালাকি মাওলানা ধরতে পারে। এই জন্য বাবা একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়, কিন্তু জিন্দেগিতে আপনার নরমাল সাদা সিধা মানুষের সঙ্গে চোরের কখনো বন্ধুত্ব হয় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের পানি দেখিয়া, কান্না দেখে মনে করলো এ আমাকে আসলে ভালোবাসে, মাথায় হাত বুলাইয়া দিল, আর ওই বান্দা ইমাম মুসলিমকে কিছু মোহর দিল, আর বলল হুজুর গো দেখে থাকবে, একটু লুকায়িত চুপায়িত ভাবে থাকবে, কারণ ইয়াজিদ আপনাকে পাইলে ছাড়বে না, কিন্তু আসল পিয়ন হলো সে, এটা প্রকাশ করছে না। এবার বেরাদার, ইমাম মুসলিমের কাছ থেকে বিদায় নেওয়ার পরে যখন বাড়ি থেকে ঘর থেকে বার হয়ে গেল, বার হয়ে যাওয়ার পরে এবার চলে গেল উম্মে হানি, ভয়ে ভয়ে যেন রাত্রিটা পার করলো। যেমনই সকাল হয়ে যায় ইয়াজিদের সৈন্যরা উম্মে হানির বাড়িতে এসে হাজির হয়ে যায়। উম্মে হানি বলে কি হলো? বলে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তুমি ইমাম মুসলিমকে বের করো। বলে কে বললো ইমাম মুসলিম আছে? বলে আমরা শুনলাম, আমাদেরকে বলেছে, খবর আছে। বলে না, ইমাম মুসলিমকে আমার জান থাকতে প্রাণ থাকতে আমি তাকে পাকড়াও করতে দেব না। এবার বাবা টানাটানি হুড়াহুড়ি শুরু হয়ে গেল। যখন কোনো মতে বাড়িতে প্রবেশ করতে দিল না, উম্মে হানিকে ধরে পাকড়াও করে ইয়াজিদের সম্মুখে নিয়ে যাওয়া হলো। আর আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই উম্মে হানির বাড়ি থেকে মসজিদের ভিতরে যেন আপনার চলে গেল। বাবারে উম্মে হানির বাড়িতে খোঁজাখুঁজি করলো, কিন্তু ইমাম মুসলিমকে পাওয়া গেল না। এইদিকে ইয়াজিদ প্রশ্ন করে, উম্মে হানি শোনো রে, আজকে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে। বলে আপনাকে কে বললো? বলে এই দেখো, এই লোকটাকে তুমি কি চিনতে পারো? উম্মে হানি বলতে আছে, আমি এই লোকটাকে কালকে সন্দেহ করেছিলাম যে এই পিয়ন আছে, এ খবরাখবরি দিতে থাকে, ইয়াজিদকে আমি সন্দেহ করেছিলাম, আমার সন্দেহটা আজকে বাস্তবায়িত হয়ে গেল। তাকে বলল, তুমি যেইভাবে কান্না করতেছিলে, যেইভাবে তুমি অভিনয় করতেছিলে, আজকে তুমি নবীর আওলাদ
আওলাদকে বিপদের মুখে ফেলে দিয়ে যা। আরে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ ছাড় দিবে না। বাজে ভাইরা আমার মায়েরা, উম্মে হানি বলল, এজিদের দল শোনো রে, আমাকে তোমরা কতল করে দাও, শহীদ করে দাও, আমার প্রাণটা কেড়ে না, আমি তবু আমি ইমাম মুসলিমের খবর দিব না। এই কথা যখন বললে উম্মে হানিকে যেন বাবা জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। আহারে উম্মে হানিকে জেলখানার মধ্যে বাবা বন্দী করে দিল। ওই আপনার তাইফের মানুষেরা আন্দোলন শুরু করে দিল, উম্মে হানিকে কতল করে দিয়েছে বলে। এবার ইয়াজিদ বলল, উম্মে হানিকে আমরা কতল করি না, উম্মে হানিকে বাবা দেখায়া দিল। কিন্তু ওই তাইফের মানুষেরা যদি উম্মে হানিকে সঙ্গে করে নিয়ে আসবা এই দাবিটা যদি করত, তবে সবাই যেন ছাড় পেয়ে যেত। কিন্তু ওই তাইফবাসীরা কতল করেছে বলে তারা আন্দোলন করেছিল, কিন্তু উম্মে হানিকে যখন দেখা দিল সবাই শান্ত হয়ে গেল, আর কেউ আন্দোলন করলো না। উম্মে হানিকে পুনরায় জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। বাপজি মায়েরা, আজকে ওই ইয়াজিদদেরকে অনেকেই বলে ইয়াজিদ ভালো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের মতো অনেক মুসলমান আছে যারা ইয়াজিদের প্রশংসা করে বর্তমানে, যারা মানুষকে মানুষ হইয়া ভালোবাসতে পারে না, তারা কেমন করে নবীর আওলাদকে ভালোবাসবে? আমার নবী বলেছে, জগতের মধ্যে তুমি যতই ইবাদত বান্দি করো না কেন, মানুষ হইয়া মানুষকে যদি ভালোবাসতে না পারো, পাড়া প্রতিবেশীকে যদি ভালোবাসতে না পারো, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কবির ভাষায় বলে দিয়েছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাজে ভাইরা আমার মায়েরা, এই জন্য ইবাদত যেমন আমাদের জন্য জরুরি, মানুষ হইয়া মানুষকে মহব্বত করাও ততটা জরুরি। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদা, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় মসজিদ থেকে বার হয় না, মসজিদ থেকে বার হইয়া লক্ষ্য করে দেখছে যেন একটা বাড়িতেও দরওয়াজা খোলা না, কারো বাড়িতে যেন আলো জ্বলে না। বিকেল থেকে নিয়ে সারা রাত আমার ইমাম মুসলিম তাইফে ঘোরাঘুরি করে, কেউ যেন এক গ্লাস পানিও দেয় না, কেউ যেন একবার খাবারের জন্য ডাকে না। ইমাম মুসলিমকে যখন দেখতে পায় দরওয়াজাটা শক্ত করে বন্ধ করে, কেন না ইমাম মুসলিম যদি আমাদের বাড়িতে আসে, আমাদের সরকার আমাদেরকেও ছাড়বে না, এই জন্য কেউ বাবা আশ্রয় দেয় না। আমার ইমাম মুসলিম দূর থেকে লক্ষ্য করে দেখতে যেন একজন মধ্যবয়সী মহিলা দরওয়াজা খুলে আলো নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ইমাম মুসলিম গুটি গুটি পায়ে ওই মহিলার কাছে পৌঁছানোর পরে বলে, মা আজকে আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলো? বলে, কথাটা হইল আমাকে একটু পানি দিবে রে মা, কারণ আমার এত পিপাসা লেগেছে, আমার কলিজাটা যেন ফেটে যায়। মারে একটু পানি যদি আমাকে দেয় আমি বড় উপকৃত হব। সঙ্গে সঙ্গে ওই মহিলা বাড়ি থেকে না পানি নিয়ে আসলে পানিটা দিলে, পানিটা পান করার আগে ইমাম মুসলিম বলতেছে, মা গো একটা কথা আপনাকে জানাতে চাই। বলে, বলো। বলে, মা তুমি কি জানো ইমাম মুসলিম নামে একজন বান্দা এই তাইফে এসেছে, তার ভয়ে
সারা বাড়িতে দরওয়াজা লাগানো আছে, কেউ তাকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। ইয়াজিদ এলান করে দিয়েছে, তাকে যদি আশ্রয় দেয়, তাকে যদি টাকা দেয়, তাকে যদি আপনার পানি দেয়, খাবার দেয়, তাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়ে দেওয়া হবে, তাকে বন্দি করে দেওয়া হবে। মা, আজকে তুমি যাকে পানি দিতে আসো, আমি হলাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তুমি হয়তো আমাকে চেনো না, আজকে আমার ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার পরিচয় না দিয়া আমি যদি পানি পান করে আমি কিয়ামতে জবাব দিতে পারবো না। আরে মা, আজকে তোমার যদি কোনো অসুবিধা থাকে, আজকে তুমি পানি নিয়ে যেতে পারো মা গো। আর যদি তুমি আমাকে পানিটা পান করার হুকুম দাও, আমি কথা দিলাম, কথা দিলাম, আপনি যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন জান্নাতে না যাবে, আমি ইমাম মুসলিম জান্নাতে যাব না। ওই মা বলতেছে, ইমাম মুসলিম শোনো রে, আমি আজকে এই জায়গায় বসে আছি শুধুমাত্র ইমাম মুসলিমের কারণে, নবীর আওলাদের কারণে, কারণ আমি নবী প্রেমিক, আমি নবীর আওলাদ প্রেমিক। শুধুমাত্র আমার সন্তান বেলাল ইয়াজিদের বাড়িতে কাজকর্ম করে, আমার বেটা এখনো আসে না। আমি শুধুমাত্র বাহানাটা হলো বেটা, কিন্তু আসল ভালোবাসা হলো নবীর আওলাদের। জোরে বলেন সুবহানাল্লাহ।